ওখানে গিয়ে ফটো ওঠা যা। হ্যাঁ রাস্তাটা খুবই ও আমরা এই রাস্তা দিয়ে আসছি না, রাস্তাটা কি অবস্থা। বাবার স্কুলে আজকে প্রোগ্রাম, আমরা স্কুলে আসি। এদিকে সবাই আছে, দেখো পুরো স্কুল ভরা পুরো। ও বাবা কিছু পরিচয় করে দিল, আর এখন এসে এই যে এখানে বসলাম। ও বাবা ওদিকে ওই দেখো, এখানে কি সুন্দর সবাই ফটো তুলছে। আজকে তোমাদেরকে আমি আমার মানে শ্বশুরমশাইয়ের স্কুল আর স্কুলের প্রোগ্রাম এগুলো দেখাবো হয়েছে। তো চলো ব্যাকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। সুন্দর দেখো। এই যে ক্লাসরুম বন্ধ আছে বাবা, চল এখন সবার সঙ্গে স্কুল বন্ধ না। কি সুন্দর আমি মা বাবা का पापा তোমার বাবার কাছে দিয়ে আমি কিনতে পাবা, আমি তোমার গাড়িটা করে যে তুমি থাকে ভিত্তি থাকবে, টাকা হাঁটতে থাকবে, বাচ্চাদেরকে তোমার নিতে চাও না মা অনেক কাজ করছে, তাপ অনেক কিছু তুমি খাও না করতে পারবে না, তাপ অনেক দাদাভাই খাই না এই চিন্তা তোমার ঘুরতে থাকো বাবা শুনে আসে বিশ্বাস করবো না বাবা তোমার দেখো এইখানে দাঁড়ায় এতক্ষণ তো বাবার স্কুলটা ঘুরালাম, তোমাদেরকে দেখালাম। সবাই আসছে, পুরনো যত আছে মানে স্টুডেন্ট সবাই আসছে, আর বাবাদের এজে যারা ছিল সবাই আসছে, মানে বাবার সাথে আছে। তো এখন হলো দেখো কাকে দেখাচ্ছি, বাবার স্যারকে। এই 23টা স্যারের মধ্যে এই একজন স্যার এখন অবধি আছে, মানে হাঁটতে পারেন না, সব স্টুডেন্টরা ধরে এনে বসিয়েছিল। তো মানে বাবাকে ডাকতেছিলাম যে বাবা স্যার আসছে, চলো যাও। ওই জন্য বাবাও এই যে চলে আসছে স্যারের এখানে। তো স্যারের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এখন আবার বাবার যত চেনা জানা সবার সাথে আমাদেরকে বাবা পরিচয় করে দিচ্ছিল। তো অনেকজনের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো বাবার স্কুলে এসে। তো এখনও মানে আর সবথেকে ভালো থেকে জানো, এখন মানে স্কুলের যে স্যার ম্যামদের ড্রেস আপ আছে, মানে স্যারদের একটা যে দেখো সাদা রঙের পাঞ্জাবি পরা আছে, মানে স্যারদের হলো সাদা রঙের পাঞ্জাবি আর ম্যামদের হলো শাড়ি। তো ওই মানে সেটা খুব ভালো লাগছে দেখে। রয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ বিশিষ্ট আইনজীবী মাননীয় শিবশঙ্কর, মাননীয় চন্দন ভৌমিক মুহূর্ত রয়েছেন পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রীযুক্ত কুমোদ রঞ্জন রায় মহোদয়। হ্যালো, তাদের সংক্রান্তি বিকেলে হয়েছিল সেই মহামানব যিনি বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজে ঈশ্বর, অর্থাৎ ভালোবাসাই একমাত্র লক্ষ্য। আর সেই ভালোবাসার উদ্দেশ্যে এখানে এই মুহূর্তে বলওয়েল হাই স্কুলে উন্মোচিত হতে চলেছে স্বামীজির মূর্তি, আবক্ষ মূর্তি। সেই শুভক্ষণ সবার করতালিতে মাননীয় উদ্বোধক উন্মোচন করছেন স্বামীজির মূর্তি। সাথে রয়েছেন আমন্ত্রিত অতিথিবর্গ। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় তার মুখ থেকে উচ্চারিত হয়। আর আসুন এই শুভক্ষণে এই দমোহনী কিন্তু প্রথম পরিচয় তার খেলোয়াড়। এই স্কুল থেকে বহু খেলোয়াড়, বহু ভালো শিক্ষার্থী বেরিয়ে গেছেন। সাক্ষী এই মুহূর্তে
always nice. তো খুব ভালো লাগলো স্বামী বিবেকানন্দের সেটা উদ্বোধনটা দেখে। তারপরে ওই সব করে মানে ওই সব দেখে আর কি চলে গেছিলাম খাওয়া দাওয়ার এখানে। তো খাওয়া দাওয়া স্কুলেই হয়েছিল, তো খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করে এসে তারপরে কিছুটা সময় বসে তারপরে এই যে দেখো এখন তো হালকা হালকা বিকেল হয়ে আসছে, এখন এখানে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। বাইরে প্রোগ্রামটা হচ্ছে, লাইটিংয়ের কাজ হচ্ছিলো, কারণ বিকালবেলা লাইট জ্বলবে, অনেক কিছু মানে আয়োজন করা হয়েছে, বিশাল বড় আয়োজন করা হয়েছে বাবাদের স্কুলের এই 100তম আর কি সেটা স্কুলের 100তম দিবস পালন করা হয়েছিল। তো ওই জন্য আর কি খুব বড় সড়ো করে হয়েছিল, ওই জন্য পুরানা যত মানে রিইউনিয়ন বলে যে ওই রকমটাই হয়েছিল। পুরনো যত স্টুডেন্ট আছে সবাই এসেছিলো, বয়স্ক যারা ছিল ওরাও এসেছে, ওই জন্য দেখে আরও বেশি ভালো লেগেছিলো। তো এখন হচ্ছে হলো ওই যে সম্মান জানানো হচ্ছে আর কি সবাই। আর এই যে দেখো ম্যামটা এই মাত্র একটা শাড়ি পরে ম্যামটা যাচ্ছিলো, যে এই শাড়িটা হলো ম্যামদের, মানে যত স্কুলের ম্যাম আছে সব ম্যামদের এই শাড়িটা। তো আজকে সব ম্যামরা এই শাড়ি পরেই এসেছে, আর স্যারদের ইউনিফর্ম স্যাররা পরেছে পাঞ্জাবি। হাই স্কুলের ওই জন্য বললাম যে এই সব যে সেটা মানে দেখে ভালো লাগবে কালচারের যে এই জিনিসগুলো দেখে। আর স্টেজের পিছনে দেখো একদম ওই যে হাড়ি নিয়ে লাল সবুজ অরেঞ্জ ওই যে হাড়ি মাথায় নিয়ে ওই যে দাঁড়িয়ে আছে, উনি পুরো স্কুল ঘুরেছে, সবাই ওনার সাথে ফটো মানে তুলেছিল। আমরাই ফটো তুলতে পারিনি, একটা আফসোস রয়ে গেলো, ওনার সাথে একটা ফটো তুলবো বলে অপেক্ষায় ছিলাম, ফটোটা তোলা হয়নি। তো যাই হোক এখন হবে হলো তুলতে পারিনি, আর বলে কি হবে না, ওই জন্য বললাম যাই হোক এখন আর কিছু করার নেই। এখন মানে সবাইকে সম্মান জানানো হচ্ছে। তো আমরা সবাই এসে এখন এখানেই বসেছি, যা আমরা সবাই বসেছি। আমরা বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হওয়ার পরেই বেরিয়ে যাবো, যেহেতু আমাদের আবার দৌমনির থেকে আবার আমাদেরকে ময়নাগুড়ি যেতে হবে, ময়নাগুড়ির থেকে দৌমনি আসছি, তো যেতে আবার সময় লাগবে। তো ওই জন্য বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থেকে তারপরে চলে যাবো। ব্রিটিশদের দেওয়াই এটা সাথে সাথেই প্রধান শিক্ষকের সঙ্গে কথাও হয়ে গেল। উনি বললেন যে হ্যাঁ পল সাহেব ছিলেন একজন ব্রিটিশ, ওনার নাম দিয়ে শিক্ষকরাও তাদের মানে চাকরি 1 মাস চাকরি করার পরে যে বেতন পাওয়ার নিশ্চয়তা সেটাও প্রায় ছিল না বললেই চলে। তাদের হয়তো ভাবতে হতো এই মাসে বেতনটা হবে কি হবে না, এরকম একটা পরিস্থিতি ছিল। সেই জায়গাগুলো কিন্তু দেখবেন এই সুন্দর নীল সাদা রং দিয়ে সুন্দর করে রং করা। আমরা আগে বিভিন্ন আমার স্কুলেও দেখেছি যে একটা জরাজীর্ণ চেহারা স্কুলগুলিকে ঠিক করার মতো কোনো জায়গা নেই, যেখানে ধরুন আমরা টিফিনটা খাবো সেই জায়গাটাও সঠিকভাবে থাকতো না। ধীরে ধীরে কিন্তু সরকারের পক্ষ থেকে স্কুলগুলিকে সব রকম সাহায্য করে স্কুলের মান উন্নয়নের সবসময় চেষ্টা হয়েছে। পলওয়েল স্কুলও কিন্তু তার ব্যতিক্রমী নয়, এবং সেটা আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি যে কি সুন্দর করে স্কুলটাকে সাজানো হয়েছে। তো শতবর্ষ এর আগেও ধরুন আপনারা 50 বছরের অনুষ্ঠান, আমি আশা রাখবো আপনাদের এই 1 বছর ধরে যে অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সাথে পালিত হবে। এবং শ্রীযুক্ত অমিত সাহা মহাশয়কে তার কথার রেস ধরে আমরা বলতে পারি, তিনি বললেন যে মাধ্যমিকে ছেলেদের এবং মল্লিকা বৈদ্য, আমরা পরবর্তীতে যাব তাদের সম্পর্কে তাদের জানতে। কিন্তু নমস্কার। 100 বছর অনেকটা সময়, সেই শতবর্ষ পেরিয়ে আজকে আমরা নতুন আরেকটি শতবর্ষের দিকে পা রাখলাম। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তিনি আমাকে প্রচণ্ড হেল্প করলেন, কোথায় দোকান, কোথায় জলপাইগুড়িতে বাজার করা, সংসার করতে গেলে কোথায় কোয়ার্টার পাবো, সবই তিনি ব্যবস্থা করেছিলেন। তার প্রতি আমি প্রথম কৃতজ্ঞ। তার সঙ্গে তার বাড়িতে যাতায়াত করা, সব কিছু করলাম। সে আমার বন্ধু হয়ে গেছিল, কি তার কথা বলে বলারই মতো না। যাক, সে আমাকে অনেক উপকার করেছে। যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের বলি, আমি আজকে এইখানে যে দাঁড়াতে পারছি, এই স্কুলে চাকরি করার পরে 8-9 বছর এখানে চাকরি করলাম। তার আগে কারা করেছে তাদের গল্পটাই শুনেছি, জানতে পারিনি। প্রথমে এসে ভাবলাম এইরকম একটা গ্রামের জায়গায় একটা রেলের স্কুল হলো, সবচেয়ে সেই বড় কর্মকর্তা পলওয়েল স্যারকে আমি সব ধরি। বিদেশ থেকে এসে এখানে বিডিআরের তিনি জ্ঞান ম্যানেজার হয়ে এখানে একটি স্কুল তৈরি করেছিল। আজকে এই অঞ্চলের হাজার হাজার ছেলে মেয়ে তারা শিক্ষিত হয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু ছাত্র এখানে এসে আজকে দেখা হলো।
এবং পরবর্তীকালে আমরা এই 40 বছর 45 বছর চলে গেছি, আরও অনেক ছাত্র বেরিয়েছে। খেলার শিক্ষক ছিলেন, এখনও আছেন, খুব সাংঘাতিকভাবে এদের সঙ্গে সহযোগিতা করেছেন। যারা চলে গেছেন সেটা এনজিপিতে গেলাম এবং আমি ওনার কোয়ার্টারের সঙ্গে একসঙ্গে থাকতাম। উনি একা মানুষ ছিলেন, বিয়ে থা করেননি। উনি বললেন আমার বড় কোয়ার্টারে আপনারা থাকুন। অনেক বছর ধরে ওই কোয়ার্টারেই থেকে গিয়েছিলাম। না, আমি আমার 38 বছর জীবনে পাইনি। আর যেটা করছে, আর এটা যেটা করছে, এটাকে আমি বললাম তো ফরাসি বিপ্লবের পরে বিপ্লব। এইরকম একটা গ্রামে এইরকম আয়োজন করা, এ আমার স্বপ্নও ভাবিনি কোনোদিন। আমি নিজেও কোনোদিন ভাবিনি যে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারবো। আরও বলতাম, বলবো না, আমি দাঁড়াতে পারছি না, বলবও না। এই শতবর্ষ অনুষ্ঠান শুরু হয়েছে। এই শতবর্ষে বহু কৃতি ছাত্রছাত্রী এখানতে হয়েছে। কৃতি না হলেও যারা হয়নি তারা তো হয়তো শিক্ষকতা না করুক, অন্য চাকরি করে, ব্যবসা করে, অনেক কিছু করে এখানকে। আর যে তিনি যদি বেঁচে থাকতেন তিনি আপ্লুত হয়ে যেতেন। যাক, যাদের হারিয়েছি তাদের জন্য আমার কী করবো, আজ আমার যেমন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ 2026 পর থেকে আপনারা আরও আনন্দের দিকে এগিয়ে যান, আমি এই কামনাই করছি। আরও সুস্থ থাকুন, আরও সুস্থ থাকুন। আপনার প্রতিটি কথায় প্রতিটি আশা জোগালো আমাদের মনে। তাই আপনার পদক্ষেপগুলো যেন আরও শক্ত হয়, বুকে আসুক। সন্ধ্যার সময় আরও ভালো লাগছিল স্কুলটা দেখে, কারণ স্কুলে পুরো লাইটিংটা পুরো সন্ধ্যার সময় তো আর কি জ্বালালো, কারণ দিনের বেলা তো লাইটিং জ্বালানো যাবে না। লাইটিং কি দিনের বেলা তৈরি হয়? ওই তো লাইটিং বিকালেই হয়। লাইটিংগুলো দারুণ করেছে, স্কুলের ভিতরেও লাইটিংটা খুব সুন্দর করেছিল। তো এখন এই যে বাইরে সবাই এখন বসছে আস্তে ধীরে, আর আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি। কারণ টমটমের মধ্যে মা, যা, দেওর আর হলো আমার ছোট ছেলে, বড় ছেলে, তো ওরা সবাই ওখানে বসে আছে। আর একটা টমটম আসবে, তারপরে আমরাও বসবো। তো ওই জন্য ভাবলাম চলো টমটম আসা পর্যন্ত তোমাদেরকে যতটুকু পারি দেখিয়ে দিই। আর এখন হচ্ছিলো ডান্স, এগুলো হচ্ছিলো, যেহেতু গানগুলো দিতে পারবো না, তো ওই জন্য গানগুলোকে আমি স্কিপ বেশি করে দিয়েছি আর কি, গানের সাউন্ডগুলোকে কমিয়ে দিয়েছি আর কি। তো ওই জন্য আর ওই গানের সাউন্ড দেওয়া যায়নি, দিলেই তো অসুবিধা হয়ে যাবে। খুব সুন্দর ডান্স করছিল, কিন্তু দেখতে পারবো না যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর বাইরে এমন কুয়াশা, মানে কি বলবো, বাচ্চাদেরকে নিয়ে মানে থাকা যাবে না। আর যেহেতু অতটা দূরে যাবো আবার, ওই জন্য আর কি মানে থাকলাম না। তো ওইখানে এই যে মারা বসে ওয়েট করছে, আর ওদিকে আমার বড় ছেলে না, দেওরের ছেলে আর কি, ওরা টমটমে বসা আছে আর আমরা বসবো। তো টমটম তো চলে আসছিলো অল্প সময় থেকে, তারপরে দিয়ে চলে আসলাম বা এসে বলতে গেছিলাম বাড়িতে তো না, লজে এসেছিলাম। আর আসার পরে দিয়ে আজকে সবাই মিলে একটু বাইরেই খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল, মানে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো বলে ভেবেছিলাম। তো ওই জন্য বাড়ির থেকে সব খাওয়া দাওয়া নিয়ে আসছি। আর এদিকে আমার ছোটকা ঘুমিয়ে পড়েছে, ওকে ভাত খাওয়াইছি, আর মা আর বাবা ভাত খেয়েছে, আর আমরা সবাই এই যে চাউমিন, রোল, মোমো এগুলোই খেয়েছি। আর ছোটকাও খেয়েছে, ও 2টা মোমো খেয়েছে, ভাত খেয়ে এসে 2টা মোমো খেয়েছিল। তো চলো এখন আমিই খাওয়ার বাকি আছি, সবাই হয়ে গেছে, এখন শুধু আমিই খাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ওইদিকে তোমাদের দাদাভাই পিছে মোবাইল দেখছে, তাই বললাম আমার মোবাইলটা একটু চার্জে রেখো। তো চলো টাটা, দেখা হবে।